একটি ঘরের বারান্দায় 5.6 ডেসিমিটার ব্যাসের 2.5 মিটার লম্বা দুটি বৃত্তাকার পিলার ঢালাই করতে কত ঘন ডেসিমিটার মশলা লাগবে? ঘন ডেসিমিটার মানে কি? আয়তন। ঘন ডেসিমি মানেই তো বোঝায় মশলা, মানে মশলা সিমেন্ট বালি মিশিয়ে করবে। আচ্ছা, একটা পিলারের ব্যাস দিয়ে দিয়েছে। পিলার তো চৌকো হয় না। হাট, বলেছে গোল পিলার। পিলারের ব্যাস কত? 5.6 ডেসিমিটার। এটাকে মিটারে কনভার্ট করে নেবো? না, মিটারে কনভার্ট করার দরকার নেই। তাহলে পিলারের ব্যাসার্ধ কত হবে তাহলে? 5.6/2 ইকুয়াল টু 2.8 ডেসিমিটার। তাহলে আর কি দিয়েছে? উচ্চতা দিয়েছে। পিলারের উচ্চতা কত? 2.5 মিটার। তো মিটারটাকে ডেসিমিটার নিয়ে গেলে কি করতে হবে? মিটারটা ইংলিশে লিখে, মিটারটাকে ডেসিমিটার নিয়ে গেলে কি করতে হবে? 10 দিয়ে গুণ। মিটারকে ডেসিমিটার নিয়ে গেলে হ্যাঁ, 10 দিয়ে গুণই করতে হবে। তাহলে 25 ডেসিমিটার। সব ডেসিমিটারে কনভার্ট হয়ে গেল। আমাকে কী বার করতে বলেছে? কত ঘন ডেসিমিটার মশলা লাগবে? তাহলে পিলারের আয়তন। আয়তন কত? পাই আর স্কোয়ার এইচ, তাই তো? উচ্চতাটাকে আমরা এইচ ধরে নিই, আর ব্যাসার্ধটা এখানে আর ধরতে ভুলে গেছি, আরটা লিখে নিলাম। পায়ের ভ্যালু 22/7 ইন্টু আর এর ভ্যালু কত? 2.8, তাই তো? 2.8 ইন্টু 2.8 ইন্টু 25 ঘন ডেসিমিটার, তাই তো? ডেসিমিটার 7.4 করো না, শর্ট করে নিই। 7 4 যা 28, তাই তো? 25 কেটে যাচ্ছে 25, 4 যা 100, 4 দিয়েও কেটে যাচ্ছে, 4 4 বেরিয়ে যাচ্ছে, সবই কেটে যাচ্ছে পুরো। 28 থাকছে। 28 ইন্টু 22, 28 ইন্টু 22 কত হয়? বল বল বল। 560 সাথে 556 যোগ করে দিন, বেরিয়ে যাবে 28 ইন্টু 22, 560। 28 কুড়ি 56, 28 দুগুণ 56, 616, 616, 616 ঘন ডেসিমিটার। তাহলে উত্তর কত ডেসিমিটার মশলা লাগবে? উত্তর 616। না, এটা তো একটা পিলারের আয়তন, তাই না? 616 ইন্টু 2, তাহলে কত হবে? 1232 ঘন ডেসিমিটার মশলা লাগবে। কেন বলতো? 2 দিয়ে গুণ করা হলো। দুটো পিলার বলে সেটা তো এক্স্যাক্টলি। কিন্তু আমার কোশ্চেন হচ্ছে 1 মিটার, 1 মিটার কিউব মানে তো অনেকটা হয়। হলো।